এদিকে বর্ষার শুরুতেই জল যন্ত্রণার ছবি নানান জায়গা থেকে সামনে আসছে। রাতভর দফায় দফায় বৃষ্টি, যার জেরে জলমগ্ন শহরের বেশ কিছু এলাকা। ছবি আপনাদের সামনে রেখেছি সকাল 8:50 এবং সকাল 9টার ছবি। সেন্ট্রাল অ্যাভিনিউ এর বেশ কিছু জায়গা এই মুহূর্তে জলমগ্ন রয়েছে, যার ফলে সপ্তাহের প্রথম দিনই ভোগান্তিতে পড়েছেন অফিস যাত্রীরা। অন্যদিকে এই জমা জলের ফলে কিন্তু মেট্রো চলাচলেও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে এবং অফিস টাইমে যাত্রীদের কিন্তু যথেষ্ট হেনস্থার শিকার হতে হচ্ছে। দেখছেন সেই ছবি। অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। অরিত্রিক, মেট্রো চলাচলে কতটা প্রভাব পড়েছে এবং পরিষেবা স্বাভাবিক হতে কতটা সময় লাগতে পারে? দেখো, মেট্রোর এই সমস্যা গত পরশু হয়েছিল এবং এটা কিন্তু নজিরবিহীন সমস্যা। তুমি যেমনটা বলছিলে যে বৃষ্টির জন্য বিভিন্ন জায়গায় কলকাতায় জল জমেছে। মধ্য কলকাতার বিস্তীর্ণ জায়গায় সেন্ট্রাল রোডের একাধিক অংশে জল জমে রয়েছে, কিন্তু সেই জল এবং তার সঙ্গে মেট্রোয় জল জমা এটা কিন্তু সচরাচর দেখা যায়নি। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে যে মেট্রোর যে ট্র্যাকে এই মুহূর্তে জল দাঁড়িয়ে রয়েছে বলে বলা হচ্ছে সেন্ট্রাল এবং চাঁদনি চকের মধ্যে, সেই জলের উৎস কি মাটির ওপরের যে জমা জল সেটা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এই মুহূর্তে মেট্রো চলাচল বন্ধ রয়েছে গিরিশ পার্ক থেকে শুরু করে ময়দান পর্যন্ত, অর্থাৎ মূল যে অফিস পাড়ার যে স্টেশনগুলো সেখানেই কিন্তু মেট্রো পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না। দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক অবধি মেট্রো চলাচল করছে, ময়দান থেকে নিউ গড়িয়া পর্যন্ত মেট্রো চলাচল করছে। সার্বিকভাবে যেহেতু মেট্রোর ওপর অনেকটা বড় নির্ভরশীলতা রয়েছে কলকাতার মানুষদের বা শহরতলির মানুষদের, সেই জায়গা থেকে সপ্তাহের প্রথম দিন একেবারে অফিস টাইম চলছে। সেই অফিস টাইমে মধ্য কলকাতার বিস্তীর্ণ অফিস পাড়াতে সাধারণ মানুষ মেট্রোয় পৌঁছতে পারছেন না। তার ফলে বিভিন্ন স্টেশনে ভিড় উপচে পড়ছে, মেট্রো চলাচল করছে না, বিভ্রান্তি তৈরি হচ্ছে। মেট্রো কর্তৃপক্ষ যেটা জানাচ্ছেন যে জল তারা লক্ষ্য করেছেন সেটা সরানোর পরই মেট্রো চালানো সম্ভব হবে, নয়তো যেহেতু মেট্রো থার্ড লাইন কানেক্ট করা থাকে সেটা কিন্তু সেখান দিয়ে জোর করে মেট্রো চালানো অত্যন্ত বিপজ্জনক হতে পারে এবং সেজন্যই কিন্তু জল সরানোর কাজ চলছে। কিন্তু আগে সেটা দেখতে হচ্ছে এই জলটা মেট্রোর টানেল ঢুকলো কী করে, কারণ এরকম ঘটনা কিন্তু খুব বেশি দেখা যায়নি। বাইরের জমা জলের সঙ্গে এর কোনো সম্পর্ক রয়েছে কিনা সেই বিষয়টাও খতিয়ে দেখতে হচ্ছে, নয়তো আবহাওয়া দপ্তরের যেরকম পূর্বাভাস রয়েছে নিম্নচাপ রয়েছে আর একটি আগামীকাল বৃষ্টি কিন্তু চলবে, সেক্ষেত্রে এরকম পরিস্থিতি আবারও তৈরি হতে পারে, এরকম একটা আশঙ্কা রয়েছে। এবং জমা জলের যে যন্ত্রণার কথা বললে সেটাও কিন্তু অফিস যাত্রী যারা রয়েছেন সকালবেলা তাদেরকে অত্যন্ত ভোগাচ্ছে সড়ক পথেও। ধন্যবাদ অরিত্রিক। আরজি কর থেকে সাউথ ক্যালকাটা ল কলেজে ঘটনার প্রতিবাদে নাগরিক সমাজের মিছিলে গতকাল অংশ নেন চিকিৎসকরাও। তারা কি বললেন শোনাবো। আমাদের রাজ্যের সে কর্মক্ষেত্র হোক আরজি কর মেডিকেল কলেজ, কিংবা সেটা শিক্ষাক্ষেত্র হোক, সেটা ওই সাউথ কলকাতা ল কলেজ, কিংবা কারো বাড়ি, সেখানে আমাদের রাজ্যের নারীরা, আমাদের রাজ্যের মেয়েরা, আমার বোনেরা সুরক্ষিত নয়। তাই আমাদের রাস্তায় নেমে প্রতিবাদ করতে হচ্ছে। যাদের দায়িত্ব ছিল এই সুরক্ষা দেবার, মনে হচ্ছে তারা কোথাও এই খুনি ধর্ষকদের প্রশ্রয় দিচ্ছে। তাই তার বিরুদ্ধে আমাদের রাস্তায় নেমে বলতে হচ্ছে আমার মায়ের, আমার বোনের, আমার মেয়ের সুরক্ষা তাদের দিতে হবে। আরজি করের ঘটনার পর যে দুর্নীতি দুর্বৃত্ত চক্র, যে অপরাধের পরিবেশ আমাদের মেয়ের জীবন কেড়েছিল, তারপর 100-র বেশি মেয়ের জীবনকে দুর্বিষহ করেছে, নৃশংসভাবে হত্যা করেছে। শেষ সপ্তাহে 3টে ঘটনা ঘটেছে, ক্যানিংয়ে, কালীগঞ্জে, সর্বশেষ কসবায়। এবং প্রতিটি ক্ষেত্রে আমাদের যারা ক্ষমতায় যারা আছেন, শাসক যারা আছেন, সেই রাজনীতিতে যারা আছেন, তারা হচ্ছেন যে প্রত্যক্ষ মদতে এখানে অপরাধগুলিকে সংগঠিত করছে, এটা বোঝা যাচ্ছে। হতেই পারে যে যেহেতু যে অপরাধী সে তৃণমূল ছাত্র পরিষদের একজন কর্মকর্তা এবং তার মাথার ওপর রাজনৈতিক নেতাদের মন্ত্রীদের হাত আছে, সুতরাং সেই অপরাধীকে বাঁচানোর জন্য পুলিশ উদ্যোগী হতে পারে।